আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি এবং আজকে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা আজকে হুট করে প্ল্যান করে মেজো খালামণির বাসায় চলে যাচ্ছি। আম্মু বলল চলো ঘুরে আসি এবং এর মধ্যেই চলেও এলাম এবং অনেক কালো ঝড়ো বাতাস বইতে শুরু করলো। আমরা এসে বাতাসটা উপভোগ করছিলাম, এত সুন্দর চারিদিকের পরিবেশ দেখেই মন জুড়িয়ে যাচ্ছিল এবং সঙ্গে সঙ্গেই দেখি এত সুন্দর একটা দৃশ্য, মন ভরে গেল। তারপরে খালামণির বাসাতে ঢুকতেই দেখি এত সুন্দর বাগান বিলাস ফুল ফুটে আছে এবং বাসার পেছনে চলে গেলাম, গিয়ে দেখি মস্ত বড় পুকুরের সঙ্গে এত সুন্দর আম গাছে আমগুলো কি সুন্দর ধরেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, দেখে মন জুড়িয়ে গেল। এবং পাশে ধান ক্ষেত রয়েছে, ধান কেটে কেটে পালা দিয়ে রেখেছে, দেখতেই অদ্ভুত সুন্দর লাগছিল। এবং তারপর খালামণির পুকুরে দেখি মাছগুলো লাফালাফি করছে, দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে এবং এত সুন্দর ঠান্ডা পরিবেশ। তারপরে আমরা চলে এলাম পুকুর ধারে বসে থাকতে। তারপরে আমরা দেখছি গাছে পাকা পেঁপে হয়েছে এবং সেটা সঙ্গে সঙ্গে একটা বাচ্চাকে দিয়ে পাড়ানো হলো। পেঁপেটা দেখতে অনেক সুন্দর হলুদ হয়েছে, দেখেই মনটা জুড়িয়ে গেল। তারপরে দেখছি এখানে গন্ধরাজ ফুলের গাছটা অনেক সুন্দর লাগছে এবং গাছে অনেক ফল হয়েছে। তারপরে বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম, দেখার পরে কিছু কিছু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। এরপর খালামণির লেবু বাগানে চলে গেলাম, গিয়ে দেখি অনেক লেবু ধরেছে, মাশাআল্লাহ লেবুগুলো এখনো বড় হয়নি। তারপরে দেখি গাছে ডালিম ধরেছে, ডালিমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলো দেখতে দেখতে তারপরে হঠাৎ করে চোখ পড়লো, দেখি গাছে জামরুল ধরেছে, জামরুলগুলো লাল লাল অনেক সুন্দর। তারপরে দেখি খালামণির গাছে একটা জবা ফুল ফুটেছে অনেক বড়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।